সবাইকে গুড মর্নিং। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আগের বারে আপনারা দেখে নিয়েছেন যে ট্রেন নাম্বার 13141 শিয়ালদা থেকে আলিপুরদুয়ার ইসাতোষ এক্সপ্রেস করে এই স্টেশনে এসে পৌঁছেছিলাম প্রায় 1 ঘন্টা 5 মিনিট লেটে। আর এসে পৌঁছেছিলাম তখন বাজছে 3:15। আর 3:15 থেকে এখন বাজে 5:15, এই 2 ঘন্টা আমি কোথায় আছি এটা আগে আপনাদের আমি বলে দিই আর দেখিয়ে দিই। এটা একবার দেখে নিন আপনারা। এই যে আমি আছি এখানে, কোচ এসি ওয়েটিং লাউঞ্জ, অল প্যাসেঞ্জার এন্ট্রি অ্যালাউড। এটা লোকেশনটা আমি একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে আপনারা ফুটওভার ব্রিজটা দেখছেন, এটা ঠিক মানে অপোজিটে। এই যে এদিকে এসকেলেটর রয়েছে, এই যে এটার অপোজিট হচ্ছে এটা। আর এদিকে দেখুন কোন ট্রেনের সাথে দেখা হয়ে গেল সকাল সকাল। ট্রেন নাম্বার 12042 নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসের সাথে। এখন ঘড়ির কাঁটায় সময় 5:20 আর 10 মিনিট পরে কিন্তু এই ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাবে। জাস্ট ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এই ট্রেনটার সাথে দেখা হয়ে গেছে। ঘোরাঘুরির পরে শেষ পর্যন্ত ঠান্ডা ঠান্ডা লাগছে, যার জন্য চেঞ্জ করে নিলাম। আগের পর্বে দেখেছেন হাফ টি শার্টে ছিলাম, এখন ফুল স্লিভ। ঠান্ডা আছে, মোটামুটি ঠান্ডা আছে। দেখা যাক দার্জিলিং এ গেলে কিরকম ঠান্ডা পাই। তাহলে চলুন, 5:30 বাজে, একটু পরে বেরিয়ে যাবো এখান থেকে। আর তারপরে বাকি ইনফরমেশন দিচ্ছি কিভাবে আপনারা বা আমি কম খরচে দার্জিলিং যাচ্ছি এবং দার্জিলিং এর আমার ট্যুর প্ল্যানই বা কি রয়েছে। আচ্ছা, এবারে আপনাদের বলে দিই আপনারা এনজেপি থেকে কিভাবে কম খরচে দার্জিলিং এ পৌঁছাবেন। প্রথমত এনজেপি স্টেশন থেকে আপনাদের বেরোতে হবে। বেরিয়ে কোনো দিকে তাকানোর দরকার নেই, সোজা স্টেশনের বাইরে বেরিয়ে যাবেন। বাইরে বেরিয়ে ওখান থেকে একটা শেয়ার ম্যাজিক গাড়ি ধরবেন এবং সেখান ম্যাজিক গাড়ি ধরে আপনারা সোজা চলে যাবেন শিলিগুড়ির তেনজিং বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে এনবিএসটিসির বাস ধরে আপনারা পৌঁছে যেতে পারেন দার্জিলিং। দেখতে থাকুন পুরো ভিডিও, ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমি। ঘড়ির কাটায় সময় বলছে সকাল 5:45, অর্থাৎ 5:45 হয়ে গেছে। আর এনজেপি স্টেশনের বাইরে থেকে আমি শেয়ার অটো পেয়ে গেছি। ভাড়া পড়লো আমার এখান থেকে শিলিগুড়ি তেনজিং রোড বাস স্ট্যান্ড পর্যন্ত 50 টাকা। আপনারা যদি শেয়ারে যান তাহলে পড়বে 50 টাকাই। আর এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত সময় লাগতে পারে, যদি ট্রাফিক না থাকে তাহলে 20 মিনিট। হ্যাঁ, এই হচ্ছে শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। আচ্ছা, আমি যেহেতু অনলাইনে টিকিট করেছি, মেকমাই ট্রিপ থেকে আমি টিকিটটা বুক করেছি। আমার এখান থেকে দার্জিলিং পর্যন্ত ভাড়া পড়েছে 110 টাকা। আর আপনারা যারা অফলাইনে করবেন ভাড়া পড়বে 105 টাকা। অর্থাৎ এখান থেকে শিলিগুড়ি যে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, এখান থেকে দার্জিলিং পর্যন্ত আপনাদের বাসের ভাড়া পড়ছে 105 টাকা এবং এনজেপি থেকে শিলিগুড়ি এই বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাদের শেয়ারিংয়ে পড়ছে 50 টাকা। অর্থাৎ 155 টাকায় আপনারা এনজেপি থেকে দার্জিলিংয়ে পৌঁছে যাবেন আপনারা। আচ্ছা, আপনারা যারা ভাবছেন যে অফলাইনে এসে এখানে এসে টিকিট করবেন, তাই এই হচ্ছে টিকিট কাউন্টার তেনজিং নর্গে সেন্ট্রাল বাস টার্মিনাসের অফলাইন টিকিট কাউন্টার। এটা সকাল 7:10 আমাদের বাস ছেড়ে দিল শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, গন্তব্য দার্জিলিং। 7:10, 7টায় ছাড়ার কথা, 10 মিনিট লেট।
ঘড়ির কাটায় সময় বলছে দুপুর 12টা বেজে 20 মিনিট। তো আমি এখানে পৌঁছে গেছিলাম, মানে দার্জিলিং আমি পৌঁছে গেছিলাম 10টা বেজে 40 মিনিটে। তো এটুকু টাইম আমি একটু ফ্রেশ হয়েছি, রেস্ট নিয়েছি, একটা হোস্টেল বুক করেছি এখানে এসে। কোনো আমি আগে থেকে কোনো বুকিং করে আসিনি এবারে, বা এবারে কারণ এটা আমার ফার্স্ট টাইম, কোনো বুকিং করে আসিনি। তো কোন হোস্টেলে আছে একবার দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে হোস্টেলের নাম, হিডেন মাঙ্কি ব্যাকপ্যাকার্স। এই যে এদিক দিয়ে সোজা নিচে চলে যেতে হবে। তো লোকাল সাইট সিনের আজকে প্রথমে চলে এসেছি দার্জিলিং এর ক্লক টাওয়ারের ঠিক সামনে। হচ্ছে দার্জিলিং এর ক্লক টাওয়ার। এখানে আই থিঙ্ক ভেতরে যাওয়া যায় কিনা জানি না, হল তো লেখা আছে কিন্তু গেটে তালা। যদি যাওয়া যায় ভেতরে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই হচ্ছে দার্জিলিং এর ক্লক টাওয়ার, আজকে আমাদের সাইট সিনের প্রথম। আচ্ছা, কোথায় আছি আমি এটা তো আমি আপনাদের আগেই বলে দিয়েছি। তো এই হচ্ছে হিডেন মাঙ্কি হোস্টেলের টেরিস। এদিকে রুম আছে একটা, এটা হচ্ছে কমন রুম, ভেতরে রুম আছে। আর আমি যে রুমে আছি সেটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে আমার রুম, বাঙ্ক সিস্টেম। এদিকে একটা, একটা দুটো, একটা, একটা দুটো। এই যে সব জামা কাপড়, মানে অবস্থা খারাপ। এই হচ্ছে রুম, এই হচ্ছে লাইট,
এদিকে দুটো লাইট আছে, জ্বালাইনি আমি। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, চলুন। মাইকটা পড়ে গেছিল হাত থেকে। তো এই হচ্ছে এখানকার ওয়াশরুম। কোমোট আছে, জেট স্প্রে আছে, এদিকে হ্যান্ড শাওয়ার আছে, এদিকে বালতি মগ টক সবই আছে। যেটা এখানে দেখতে পাচ্ছি না সেটা হলো গিজার। এখানে কিন্তু কোথাও গিজার নেই। আশা করি ওদের বললে এরা গরম জলের ব্যবস্থা করে দেবে। ঘড়ির কাটায় সময় বিকেল 5:20। এই মুহূর্তে আমি আমার হোস্টেলেই আছি, আর পেছনে একবার ওয়েদারটা দেখে নিন, পুরো ফগ, আকাশে মেঘ আছে, হালকা বৃষ্টি পড়ছে, দারুণ রোমান্টিক ওয়েদার। ঠান্ডা আছে, বাট ফ্যান টপ পরে আছি এখনো, ভালোই লাগছে, ওয়েদারটা এনজয় করছি। আর এই ওয়েদারে ভেবেছিলাম বেরোবো, যদি ওয়েদারটা একটু ভালো থাকতো অবশ্যই বেরোতাম, কিছু সাইট সিন করতাম। দুটো তিনটে জায়গা আছে পায়ে হেঁটেই মাত্র আমার হোস্টেল থেকে 5 মিনিট 10 মিনিটের। তো সেসব জায়গায় আর যাওয়া হলো না আজকে। আর আশা করি ম্যাল রোডেও যাওয়া হবে না, যা ওয়েদার দেখছি। আর যদি যাই অবশ্যই দেখাবো, আর তা না হলে আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আগামী পর্বে, যে পর্বে আমরা পায়ে হেঁটে ঘুরবো দার্জিলিং এর কিছু সাইট সিন একদিনে বা এক বেলায়, একদিনে বলা ভুল হবে, এক বেলায় যেটুকু আমরা দেখতে পারি। ঠিক আছে? তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আমার সাথে জার্নি করতে থাকুন। আর কথা দিচ্ছি, এই যে সিরিজটা চলছে দার্জিলিং এর, এই সিরিজটা যদি প্রতিটা সিরিজে আমার 50টার উপরে আপনারা ভিউজ কমপ্লিট করেন এবং 10টার উপরে লাইক কমপ্লিট করেন, খুব তাড়াতাড়ি 3 দিন 4 রাতে দার্জিলিং ট্যুর নিয়ে আমি ফিরবো আপনাদের সাথে সামনে খুব তাড়াতাড়ি।